ক্ষমতা হারানোর পর ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ানো রাজনীতিকদের গল্প কখনোই সরল নয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মুহূর্তে নজরে শেখ হাসিনা থাকলেও তিনিই একমাত্র নন। বিশ্ব রাজনীতির অস্থিরতাময় ইতিহাসে বহু ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান বিচার, রায় ও পরিণতির মুখোমুখি হয়েছেন। ইতিহাসের অন্যতম বিভীষিকাময় স্বৈরশাসক নিকোলাই চচেস্কু 1965 সালে হিরো হয়ে ক্ষমতায় আসার পরপরই বনে যান ভিলেন। 1971 সালে উত্তর কোরিয়া এবং চীন সফরে গিয়ে কিম ইল সুং ও মাও সেতুংয়ের শাসনধারা দেখে তিনি প্রভাবিত হন। এরপর রোমানিয়ায়ও একই ধরনের কেন্দ্রীভূত ক্ষমতা ও কঠোর নিয়ন্ত্রণ চালু করেন। নিজের এবং স্ত্রী এলেনার পক্ষে ব্যক্তি পূজা শুরু হয় স্কুলের বই থেকে শুরু করে শহরের বিশাল মূর্তি সব জায়গায়। এক পর্যায়ে জনতার ক্ষোভের মুখে পতন হয়নি তার। চচেস্কু এবং এলেনাকে বুখারেস্টের এক সামরিক ঘাঁটিতে সামরিক আদালতে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন সেনা সদস্য সেই রায় কার্যকর করে ফেলেন। কথা ছিল হত্যার দৃশ্য সরাসরি টিভিতে সম্প্রচার হবে, কিন্তু উত্তেজনায় ক্যামেরার জন্য অপেক্ষা না করেই গুলি চালিয়ে দেন সেনারা। দুজনের শরীরে 120টি গুলির চিহ্ন পাওয়া যায়। তাদের গুলিবিদ্ধ লাশের দৃশ্য ফলাও করে প্রচার হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। 2006 সালের নভেম্বর মাসে 9 মাসব্যাপী বিচারের পর মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন ইরাকের ক্ষমতাচ্যুত শাসক সাদ্দাম হোসেন। ইরাকে 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের সময় ক্ষমতাচ্যুত হন সাদ্দাম হোসেন, আর তিনি মার্কিন সৈন্যদের হাতে ধরা পড়েছিলেন তারও প্রায় 8 মাস পর। বাগদাদের এক আদালতে অনুষ্ঠিত হয় তার বিচার। এই বিচারের সাদ্দাম হোসেনকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে আইনি দল দেওয়া হয়েছিল তার অংশ ছিলেন আমেরিকান র্যামজি ক্লার্ক। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক, যিনি 3 দশকের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও ব্যাপক লুটপাটের অভিযোগে দীর্ঘ নিষ্ফল বিচার প্রক্রিয়া শেষে মুক্তি পান। মোবারকের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ আনা হলেও ছোটখাটো একটি দুর্নীতি মামলাতেই শুধু তার সাজা হয়েছে। আফ্রিকান রাষ্ট্র সাদ এর স্বৈরাচারী শাসক ছিলেন হাব্রের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 2012 সালে সেনেগাল ও আফ্রিকান ইউনিয়নের মধ্যকার চুক্তির মাধ্যমে সেনেগালে প্রতিষ্ঠিত হয় এক্সট্রাঅর্ডিনারি আফ্রিকান চেম্বার্স। 2015 সালে হিসান হাব্রের বিচার শুরু হয় এবং 2017 সালের এপ্রিল মাসে তাকে দোষী সাব্যস্ত করে আদালত রায় দেন। তবে ইতিহাস সাক্ষী দেয় এমন বহু শাসক ছিলেন যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। তাদের বিচার হয়নি কিংবা নির্বাসনে মারা গিয়েছেন। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়াপন্থী হিসেবে পরিচিত ছিলেন, যদিও তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ছিলেন। তার রাশিয়াপন্থী নীতির প্রতিবাদে 2014 সালে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং এক পর্যায়ে বিরোধীরা রাজধানী কিয়েভ দখল করে নেয়। তখন ইউক্রেনের পার্লামেন্ট ইয়ানুকোভিচকে বরখাস্ত করে এবং তিনি রাশিয়ায় পালিয়ে যান। তখন থেকে তিনি রাশিয়াতে অবস্থান করছেন। এছাড়াও সিরিয়ায় 2 যুগ ধরে ক্ষমতায় ছিলেন বাশার আল আসাদ। এর মধ্যে প্রায় 1 দশক তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বড় ভূমিকা পালন করে রাশিয়া। তবে সিরিয়ায় গত বছরের 9 ডিসেম্বর বিস্ময়কর এক ঘটনা ঘটে যায়। বিদ্রোহীদের অভিযানে বাশার আল আসাদের পতন হয়েছে। তিনি রাশিয়ায় পালিয়ে গেছেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।